নমস্কার, কেমন আছেন সবাই? ডোগো মামার নতুন একটি ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। অনেক দিন ধরে একটা ব্লগের শুটিং করে আলটিমেটলি এই ব্লগটি আমি আপলোড করতে যাচ্ছি। সেই ব্লগটি শুরু হয়েছে 11 তারিখ, যেদিন আমার কাছে ব্রাউনি এসছে, আর ব্রাউনি গেছে 19 তারিখ এবং আজকে 25 তারিখ আমি ব্লগটা আপলোড করছি। তাহলে বুঝতেই পারছেন আমি কতটা স্লো আপলোড করেছি, কারণ আমার কোনো শ্যুটই করা হয়নি সেভাবে। খুবই ব্যস্ততার মধ্যে দিন কেটেছে। যাই হোক, আপনারা মার্জনা করে নেবেন। তো যাই হোক, ব্রাউনি আমার বাড়িতে এসছে। দাঁড়েন, ব্রাউনি মাঝে মাঝেই আসে, ওর বাবা মা আমাকে ছাড়া অন্য কারো কাছে রাখে না, আর ওরা ব্রাউনিকে খুব ভালো করেই চেনে। তো ব্রাউনি চলে এসছে আমার বাড়িতে। ব্রাউনি চলো, কাটা যাবে, কাটা যাবে, কাটা যাবে। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, আসো আসো, বসো 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 বসো। কাটা যাবে ব্রাউনি? কাটা যাবে? ব্রাউনি বসো 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 বসো, কাটা যাবে? আজকে হচ্ছে ব্রাউনির বার্থডে। তো ব্রাউনির বার্থডে কথাটা আমি জানতাম না। ওর বাড়ির লোক ওকে সকালবেলা ফোন করে যখন উইশ করছে ভিডিও কল করে, তখন আমি জানতে পারলাম। জানলে আমিও হয়তো প্রস্তুতি নিতে পারতাম। এনিওয়েজ, ওর জন্মদিনটা পালন করাই বড় কথা। ওর বাড়ির লোক কেক পাঠিয়ে দিয়েছিল অনলাইনের মাধ্যমে। তো ওর কেক কাটিং সেরিমনিটা আমি আমার বাড়িতে ওকে নিয়ে কোনোভাবে করে ওনাদেরকে আমি ভিডিও করে দিয়েছি। ওনারা চেয়েছিলেন যে একটু ভিডিও করে দেবেন, এটা চাইতেই পারেন, কেননা সত্যি আজকের দিনে ওনারা ওর সঙ্গে নেই, ওনারা ওকে খুব মিস করেছেন। ওর 7th বার্থডে এটা পালন হলো। তাই হোক, ও খেতে চায় না কিছু, তবুও আমি জোর করে এক পিস কেক আমি ওকে কোনো মতে খাইয়ে দিয়েছিল। এটা ছিল আইসক্রিম কেক, তাই ওকে কোনো মতে আমি খাওয়াতে পেরেছি, গলে গলে মানে খাইয়ে দিয়েছি আর কি। ওর খাওয়া নিয়ে বেসিক্যালি খুব ট্যান্ট্রাম, ও খেতে চায় না, কিন্তু আমি এবার এসে একটা অন্য প্ল্যান করে ওকে খাইয়েছি, যাতে ও নিজে নিজে খেয়েও নেয়, আর যাতে আমার ওকে জোর করতে না হয়। খাওয়াটা তো খুব নিজস্ব ব্যাপার, জোর করে খাওয়ালে সেই খাবারটা গায়েও থাকে না, আর সেই গায়ে মাখি আর এত লোম মুখে পুরো ক্লিন করতে হয়। তো যাই হোক, এবার আমি ওকে চিকেনের ওপরে বেশিটা রেখেছি। একবেলা দই খায়ও, দইটা খাওয়াতে অসুবিধা হয় না, দই খেয়ে নেয়, বাট ওকে অন্য কিছু খাওয়াতে খুব সমস্যা। তাই একবেলা পুরোপুরি চিকেন আর ভেজিস দিয়েছি। চিকেন খেতে ভালোবাসে, 1 বাটি চিকেন, মানে ওর যা ওয়েট অনুযায়ী ওকে মোটামুটি সাফিসিয়েন্ট চিকেন এবং ভেজিটেবলস ও দিব্যি খেয়ে নিয়েছে। আর একবেলা দইটা খাইয়ে দিয়েছি, আর আপেল সিদ্ধটা খেয়ে নিয়েছে, ও অসুবিধা হয়নি খাওয়াতে। ভাত খাওয়াতেই খুব সমস্যা করে। এই যে আমার মেয়ে ভীষণ প্রিয় ওর সিটজু, ও অনেকবার আমার কাছে বায়না করেছে, কিন্তু আমি না ছোটো কুকুর সম্পর্কে একটুখানি আমার আমার যা আইডিয়া আছে বোঝোকে দিয়ে, ছোটো ডগেদের না টেম্পারমেন্ট ইস্যু হয়, একটা হয় ওদের খাওয়াতে নয়, ওদের কোনো রকম টেম্পারমেন্টে সমস্যা থাকে। ব্রাউনিরও আছে, ব্রাউনিকে জোর করে কিছু করানো যায় না। ব্রাউনির মতো করে তুমি যদি করাও তাহলে করতে দেবে, নাহলে ও ভীষণ দাঁত খেঁচাবে। তো যাই হোক, এটা আছে। কিন্তু আমি বলেছি, দেখ আমাদের বাড়িতে এত বড় বড় ডগ, তার মাঝখানে এই ছোটো বাচ্চা আসলে আর বাঁচবে না। কাজু একটা গায়ে লাভ দিলেই শেষ। যাই হোক, আর কাজু আর ব্রাউনি একটা সবথেকে ভালো স্বভাব কী জানেন তো, ব্রাউনি যেমন নিজে কাউকে পছন্দ করে না, কারো ধারে কাছে যায়ও না, ও নিজের মতো নিজে থাকতে পছন্দ করে। ও খাটে শোবে, আমাদের পাশে শোবে, যেরকম আমি যেখানে যাবো বা আমার মেয়ে যেখানে যাবে সেখানে থাকতেই ও বেশি পছন্দ করে। তো আমরা ওকে সেই যেভাবে থাকতেই দিতে যাই, এবং সেটাইভাবেই থাকে ও। আর এই যে মহারাজা, বরফি মহারাজার তো কোনো ডিমান্ডের শেষ নেই। ও সারাদিনে যে কতবার ওর টয়লেট যেতে লাগে তার কোনো ঠিক নেই। কিন্তু এটা কোনো রোগ নয়, যদি ওর সমস্ত কিছুই ঠিক আছে। ওর টয়লেটে না অনেকের আছে, ওর কি বলবো, হোল্ডিংটা খুব কম, অনেকক্ষণ হোল্ড করতে পারে না। ওর মোটামুটি কিছুক্ষণ পরপরই, আর যেহেতু ছেলে না, কোনো ওর বাথরুমে শুকে বাথরুম করার টেন্ডেন্সি আছে, সেটা বোঝোর কাছ থেকে রপ্ত করেছেন উনি। ওই যে ওখানে বসে আছেন, ওখানে বসে আমাকে বলছেন আমাকে দরজাটা খুলে দেওয়ার। বোঝো গিয়ে বলছে, এই তুই চুপ কর, তুই ঘরে এসে বস। বোঝোকে খুব শাসন করে, আর বোঝোর শাসনও খুব মানেও, বোঝোকেও সমীহ করেই চলে। কিন্তু হ্যাঁ, যখন বরফি রেগে যায় তখন বোঝো কিন্তু ওর সামনে যায় না। ওর সামনে বলে কেন, আমাদের বাড়িতে কেউ রেগে গেলে বোঝো তার সামনে যায় না, কারণ বোঝো জানে যে গেলে আমি আর বাঁচবো না। তো যাই হোক, ওইটুকু যে বোঝে এটাই অনেক, তাতে আমাদের অনেকটা উপকার হয়ে যায়। কারণ ও যদি না বোঝে তাহলে বোঝোকে তো আমরা ধরতে পারবো না। বোঝোরও তো নিজের ভীষণ মেজাজ, কিন্তু ও নিজের ওয়েট বোঝে না। ঠিক মানুষের মতনই, মানুষ যেমন নিজের ওয়েট না বোঝে, অনেক সময় অনেক কিছু কাজ করে ফেলে, ঠিক তেমনটাই।
চলে এসেছি বান্ধবীর মেয়ের একটা প্রোগ্রাম আছে ওই মোহিত মৈত্র মঞ্চে। আমি ওই উবের বাইক করে চলে এলাম, ওরা আগেই পৌঁছে গেছে, আমি একটু লেট, মেবি শুরু হয়ে গেছে হয়তো। বান্ধবীর মেয়ের একটা প্রোগ্রাম আমি মিস করে গেছি। এই হচ্ছে প্রোগ্রাম শুরু হয়ে গেছে ওদের, মোটামুটি ওর প্রোগ্রামটা আমি মিস করে গেছি, ঠিকই তাই, একটা নাচ আমি মিস করে গেছি। এটা কাথাকের উপর ক্লাসিক্যাল প্রোগ্রাম হচ্ছে, মোটামুটি ক্লাসিক্যাল কাথাক, ভরতনাট্যম, ওড়িশি, এই প্রোগ্রামগুলি এখানে হয়েছে। সত্যি কি রং বেরঙে জামা কাপড় পরে আমি না ভীষণ নস্টালজিক হয়ে পড়ছিলাম। ছোটোবেলায় এরকম কত প্রোগ্রাম, ছোটোবেলায় কেন আমি অনেক বড় বেলাতেও প্রোগ্রাম করেছি। মানে আমার মনে পড়ে আমার বিয়ের ঠিক 15 দিন আগে আমি সোদপুরে যে লোকসংস্কৃত ভবন যে হলটি আছে ওখানে আমি আমার লাস্ট প্রোগ্রাম করেছি। তো অবশ্যই লাস্ট বলবো না, আমি আমার মেয়ে যখন এখানে না আরেক জায়গায় আঁকা শিখতো, সেখানে নাচের প্রোগ্রাম হতো। তো যখন ওরা জানতে পারে যে আমি নাচবো, তখন গার্জেনদের একটা ডান্স ড্রামা হয়েছিল, সেখানে আমি পারফর্ম করেছিলাম অ্যাজ এ কী বলবো চিত্রাঙ্গদা। তো যাই হোক, এটা খুব দেখলে আমার মানে চোখে জল চলে আসে, কারণ আমার প্যাশন ছিল একসময় গান নাচ। আমি বিভিন্ন জায়গায় ভীষণভাবে মানে কী বলবো পার্টিসিপেট করেছি, এবং দেখলে এখনও মনে হয় যেন যে আমি ওইখানে চলে যাই, আমার হাত পা নাচতে শুরু করে, যার যেটা প্যাশন। কিন্তু এই জীবনে তো কিছু হলো না করা, নেক্সট জন্ম বলে যদি কিছু থাকে সেখানে হয়তো দেখব, সেখানে হয়তো যাব, সেখানে শিখতে পারি, যদি আমি আর মানুষ জন্ম পাই জানি না। কিন্তু আমার মনে এই অপূর্ণ আশাটা সারা জীবন থেকেই যাবে। গান নাচ আমার জীবনের একটা অপূর্ণ অংশ, যেটা আমার এই জীবনে কখনো পূর্ণ হয়নি, এবং সেটা পূর্ণ করতে চাই, আর অনেক 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 বড় হতে চাই জীবনে, যেটা এই জন্মে হয়তো পারলাম না করতে। এই জন্মে হয়তো একজন সামান্য নর্মাল একজন নারী হয়েই জীবন কাটালাম, কিন্তু নেক্সট জন্ম যদি আমি পাই মানুষ হিসেবে, তাহলে ভগবানের কাছ থেকে আমার একটাই প্রার্থনা থাকবে, যে জীবনটা আমি পেতে চেয়েছিলাম সেই জীবনটা আমাকে দিও। হয়তো সে জীবনেও অনেক অপূর্ণতা থাকবে, মানুষ অপূর্ণতাই খুঁজে বেড়ায়, কিন্তু তবুও আমি যা করতে চেয়েছিলাম তাই যেন করতে পারি, সেটাই হবে আমার জীবনের সবথেকে বড় পাওয়া। আর শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা বা প্রতিষ্ঠিত হওয়া, এটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। এই যে ভদ্রমহিলা মানে শিক্ষিকা, ওকে আমি অনেক দিন ধরেই চিনি, অনুপমা, ভীষণই ভালো নাচে। ও কিন্তু বিবাহিত নয়, ও নিজে মানে কি বলবো এইটার মধ্যে নিজেকে সমর্পণ করে দিয়েছে। এই নাচই ওর জীবনের সবথেকে বড় একটা জায়গা, যেখানে ওর নিজের সমস্ত কিছু খুঁজে পায়। আর ওকে দেখে খালি বারবার মনে হচ্ছিল সত্যি তো এটাও তো একটা পরম পাওয়া। জীবনে আলটিমেট ডিসিশন বা আলটিমেট চয়েস বিয়ে হতে পারে না, মানুষের প্যাশন, মানুষ কী করতে চায় মানুষের সেটা হওয়া উচিত। তারপরে আমি বলছি না বিয়ে যে করবেই না কেউ, সেটা বলছি না, কিন্তু আগে নিজের প্যাশন, নিজের কেরিয়ার, এটার উপর ফোকাস করা খুব দরকার। যাই হোক, অনেক বেশি বলে ফেললাম, প্রোগ্রামটা দেখতে থাকি। প্রোগ্রামের এই পার্টটিও খুব ভালো লেগেছে, একটি ডান্স ড্রামা যেটি স্ক্রিপ্টেড। এখানে দেখানো হয়েছে মেয়েদের অধিকার নিয়ে, সেই আদিমকাল থেকে এখন অবধি মেয়েরা যেভাবে ডিপ্রাইভ হয়েছে সেটারই একটা জলজ্যান্ত প্রতিস্বরূপ এই ডান্স ড্রামার মাধ্যমে দেখানো হয়েছে, যেটি দেখে আমার ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। যাই হোক, আমাদের এই প্রজন্মে এই সময়ে যে মেয়েরা বিভিন্নভাবে নেগলেক্টেড, বিভিন্নভাবে সমাজের দ্বারা প্রতারিত, যারা সমাজের দ্বারা নিপীড়িত, তাদের জীবনে আলো আসুক, অন্ধকার সরে গিয়ে, এটাই কাম্য। আমাদের বর্তমান সভ্যতা অনেকটাই এগিয়েছে, আমরা মেয়েরাও অনেক দিক দিয়ে নিজেদেরকে এগিয়েছি। আমি চাই ভবিষ্যতে এটি যেন আরোভাবে সুদৃঢ় জায়গায় চলে যায়, যেখানে একজন নারী এবং পুরুষের মধ্যে শুধুমাত্র শারীরিক পার্থক্য ছাড়া যেন আর কোনো পার্থক্য না থাকে, এটাই হওয়া উচিত। কিন্তু আমরা একসময় নারীরা অনেক নির্যাতন সহ্য করেছি, কিন্তু এখন অনেকটাই আমরা ভালো আছি, তবে আরও ভালো থাকতে চাই, আরও ভালো দেখতে চাই। এখনও ভ্রূণ হত্যা হচ্ছে না তা না, কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে এসে অনেকটাই আজকে নিজেদেরকে মুক্ত করতে পেরেছি, ভবিষ্যতে আরও পারবো।
যাই হোক, ওখান থেকে বেরিয়ে এসেছি আমি যথাযথ মিলানির কাছে পৌঁছে গেছি। তো মেয়ে আমাকে বলেছিল যে মা একটু মোগলাই আনবে আলবার সময়, আর এখন রান্না করার টাইমও নেই গিয়ে। ও ওদেরকে খাইয়ে দিয়েছে, তো ওর জন্য মোগলাই নিলাম। মোগলাই নিয়ে এখান থেকে আমি বাড়ি চলে যাব। ব্লগটাকে শেষ করতে হবে, দ্যাটস ওয়াই আমার ব্লগ অনেকদিন ধরে চলছে। সেই কবে থেকে ব্রাউনি এসছে সিম্বার কাছে গিয়ে তবে থেকে ব্লগটা আমার আর এডিট করে দেওয়া হচ্ছে না। আসলে শরীরটা একদম ভালো যাচ্ছিল না, তারপরে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলাম কটা দিন, তো সত্যি কথা ব্লগটা করা হয়নি। যাই হোক, সব কিছু মিলিয়ে একটা ব্লগ করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর গতকাল মানে লাস্ট সানডে আমি গিয়েছিলাম হচ্ছে আমার এক বান্ধবীর মেয়ের, ওদের নাচের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম ছিল। ওটা প্রত্যেক বছর মৈত্র মঞ্চ হয়, ওইখানে আমার মেয়েও প্রোগ্রাম করেছে। ওই নাচের স্কুলে আমার মেয়েও নাচ শিখতে একসময়, নাচটাও কন্টিনিউ করা হয়নি। তো ওখানে অনেকবার করে প্রত্যেকবারই ও বলে যে তুমি এসো এসো। তা কালকে দেখলাম আমি ফাঁকা আছি, আমি চলে গেছিলাম এখান থেকে। যাই হোক, ভালো লেগেছে, ভীষণ ভালো। বিশেষ করে লাস্ট পার্টে যে ডান্স ড্রামাটা ওদের ছিল, ওটা অ্যাকচুয়ালি স্ক্রিপ্টেড ছিল, খুব সুন্দর স্ক্রিপ্ট ছিল, খুব সুন্দর কোরিওগ্রাফি, ভীষণ ভালো একটা গল্প বলার চেষ্টা করে, যেটা আর কি আমাদের এখনকার দিনে মানুষের মানে কি বলবো মেয়েদের যেটা ফেস করতে হয়। যদিও এখনকার মেয়েরা অনেক বেশি এগিয়ে আমি মনে করি, তো সেই ক্ষেত্রে আমার ভীষণ ভালো লেগেছে ডান্স ড্রামাটা। আর সত্যি মেয়েদের কত কিছু সইতে হয়েছে এক সময়, আর এখনও হয়তো কেন এখনও হয় সইতে। কেউ কেউ ভীষণ নরম মনের, তারা পারে না প্রতিহত করতে নিজেকে, নিজের সমস্ত বিপদকে, নিজের সমস্ত কষ্টকে। যাই হোক, একজন মেয়ে হয়ে সবসময় চাই প্রত্যেকটি মেয়ে তার নিজের পায়ে দাঁড়াক, প্রত্যেকটি মেয়ে তার অধিকার পাক, ন্যায্য অধিকার পাক, যেখানে সে জন্মগ্রহণ করেছে সেখানেও, এবং যেখানে সে যাবে সারা জীবন কাটাবে সেখানেও। আর কিছু বলার নেই। প্রত্যেকে ভালো থাকবেন, আর অনেক বেশি কি বলবো সাপোর্ট করবেন প্রত্যেককে। আমরা একে অপরকে সাপোর্ট করলেই একটা লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। আর প্রত্যেকবারের মতো আবার বলি, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ডোগো মামা, অ্যান্ড অলসো hit the bell icon ফর অল নোটিফিকেশন। আর প্লিজ একটা কমেন্ট করবেন, একটা লাইক করে দেবেন, এটুকুই বলার। আর যেতে যেতে একটাই কথা, যদি এমন হতো যত বেদনা বীজেরই মতন করে যেত গোবনা, যদি এমন হতো যত বেদনা বীজেরই মতন করে যেত গোবনা, লালে লালে ফুলে ফুলে ভরে যেত গান, দূর থেকে দেখে তাকে যেত গোচেনা, বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা। হয়তো কথা কিছু ভুল বলতে পারি, ক্ষমা করে দেবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে।